100, 200, 300 উদ্ধার কাজ যত এগোচ্ছে কেরলের ওয়েনাড়ে তত লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। আর এই ওয়েনাড়েই সেনাবাহিনীর উদ্ধার কাজ, সেই উদ্ধার কাজের এক মর্মস্পর্শী ছবি আপনাদের দেখাবো। ইতিমধ্যেই সেনাবাহিনীর তাদের প্রচেষ্টা, তাদের উদ্ধার কাজকে কুর্নিশ জানাচ্ছে গোটা দেশ। সেনাবাহিনীর চপার, সেই চপারকে দেখেই হাত নাড়াতে থাকেন বেশ কিছু মানুষ। আটকে পড়া বেশ কিছু মানুষ তারা এই চপার দেখে হাত নাড়াতে থাকেন এবং তারপরেই চপার ক্রমশ নেমে আসে। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, ওয়েনাড়ে উদ্ধার কাজ চলছে এবং যত সময় যাচ্ছে তত মৃতের সংখ্যা বাড়ছে, আর তার মধ্যেই এই ছবি। দেখো শুভদীপ, ওয়েনাড়ের যে প্রাকৃতিক বিপর্যয় ঘটে গিয়েছে, যাতে 300 জনের বেশি এখনো পর্যন্ত মৃতদেহ উদ্ধার হয়ে গিয়েছে, সেখানে একটা অন্যরকম ছবি আজকে দেখা গেল। উদ্ধারকারী দল যখন তারা চপার নিয়ে একেবারে পার্বত্য অঞ্চলে, সেখানে জঙ্গলের মধ্যে সেখানে পৌঁছচ্ছে, সেখানে দেখা যাচ্ছে যে গ্রাম, যে বিধ্বস্ত হয়ে যাওয়া গ্রাম, সেই গ্রাম থেকে যারা জীবিত রয়েছেন, যারা এখনো আটকে রয়েছেন, তারা সেই চপার দেখে আনন্দে আর্তনাদ করছেন এবং তারা যে প্রাণে বাঁচতে পেরেছেন সেক্ষেত্রে তাদের উল্লাস দেখা যাচ্ছে। এই ছবি ধরা পড়ছে যখন কিনা 4 দিন অতিবাহিত হয়ে গিয়েছে। মঙ্গলবার অতিবৃষ্টির কারণে ভূমি ধস হয় এবং যার কারণে সেখানে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। 5টি গ্রাম অন্তত ধূলিসাৎ হয়ে যায়। আর তারপর থেকেই কিন্তু লাগাতার উদ্ধার কার্য চলছে। কঠিন চ্যালেঞ্জ, বাধার মুখে পড়তে হচ্ছে উদ্ধারকারীদের মধ্যে ভারতীয় সেনা যেমন রয়েছে, তেমন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর লোকজন রয়েছে, রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী রয়েছে। কিন্তু আজকে যে ছবি দেখা গেল, এতদিন পরে, 4 দিন পরে এখনো আটকে থাকা মানুষ, তারা প্রাণ বাঁচানোর জন্য অপেক্ষা করছেন উদ্ধারকারীদের জন্য, এবং উদ্ধারকারীদের চপার দেখতে পেয়ে তারা কিন্তু একেবারে শান্তির নিঃশ্বাস ফেলেছে। এবং এই ছবি বলে দিচ্ছে যে অনেকেই এখনো আটকে রয়েছেন এই ওয়েনাড়ের এবং উদ্ধারের অপেক্ষায় প্রহর গুনছেন। রাজীব, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।